আসসালামু আলাইকুম। স্বাগতম ইসলামিক মানে চ্যানেলে। আজ আমরা শুরু করছি সূরা আল বাকারা, আয়াত 46 থেকে 50। দয়া করে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাযিনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা নিশ্চিত জানে যে তারা তাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে এবং তারই কাছে ফিরে যাবে। ইয়া বানি ইসরাইলা জকুরুনি মাতিয়াল্লাতি আনো আমতু আলাইকুম ওয়া আন্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাইল, তোমরা স্মরণ করো আমার সেই অনুগ্রহ যা আমি তোমাদের উপর করেছি, এবং আমি তোমাদেরকে জগতের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। ওয়া ইত্তাকু ইয়াওমান লা তাজ্জি নাফসুন আন নাফসিন শাইয়া ওয়া লা ইউকবালু মিনহা শাফা আতু ওয়া লা ইউ খাউ মিনহা একক উদ্ধৃতি চিহ্ন আকার দলু ওয়া লা হুম ইউনসারুন। আর ভয় করো সেই দিনকে, যখন কেউ কারো পরিবর্তে কিছুই কাজে আসবে না, কারো সুপারিশ গৃহীত হবে না, কারো কাছ থেকে বিনিময় নেওয়া হবে না, এবং তাদের সাহায্যও করা হবে না। ওয়া ইজ নাজ্জাইনাকুম মিন আলি ফির আউন ইয়াসুমুনাকুম সুয়াল একক উদ্ধৃতি চিহ্ন আকার যাব ইউজাব্বিহুন আবনা আকুম ওয়া ইয়াস্তাহিনিসা আকুম ওয়া ফি জালিকুম বালাউম মিন্নু রাব্বিকুম একক উদ্ধৃতি চিহ্ন আকার জিম। আর স্মরণ করো, যখন আমরা তোমাদেরকে ফিরাউনের দল থেকে রক্ষা করেছিলাম, তারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত, তোমাদের পুত্রদের হত্যা করত এবং মেয়েদের বাঁচিয়ে রাখত। এতে ছিল তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক মহাপরীক্ষা। ওয়া ইজ ফারাকনা বিকুমুল বাহর ফা আনজাইনাকুম ওয়া আগ্রাকনা আলা ফির আউনা ওয়া আন্তুম তানজুরুন। আর স্মরণ করো, যখন আমরা তোমাদের জন্য সমুদ্র বিভক্ত করেছিলাম, ফলে তোমাদেরকে উদ্ধার করেছিলাম এবং ফিরাউনের দলকে তোমাদের চোখের সামনে ডুবিয়ে দিয়েছিলাম।